নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের নাম ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেছে মূলত একটি অসাধারণ কীর্তির কারণে। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 10 উইকেট। আধুনিক ক্রিকেটে যেখানে ব্যাটসম্যানদের দাপট, ফ্ল্যাট উইকেট আর ছোট বাউন্ডারি নিত্যদিনের বাস্তবতা, সেখানে এক ইনিংসে পুরো দলকে একাই গুটিয়ে দেওয়া যেন রূপকথার গল্প। অথচ সেই রূপকথাই বাস্তবে রচনা করেছিলেন এজাজ প্যাটেল। 2021 সালে ভারতের মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের জার্সিতে খেলতে নেমে ভারতের প্রথম ইনিংসে 119 রানের বিনিময়ে 10টি উইকেট তুলে নেন তিনি। ভারতীয় ব্যাটিং লাইন আপ তখন বিশ্বের অন্যতম শক্তিশালী। রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে সবাই ছিলেন সেই ইনিংসে। সেই শক্ত ব্যাটিং লাইন আপের বিপক্ষে একাই পুরো দলকে সাজঘরে ফেরানো নিঃসন্দেহে অসাধারণ এক কীর্তি। এই পারফরমেন্সের মধ্য দিয়ে এজাজ প্যাটেল টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে 10 উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন। তবে এই কীর্তি যতই ঐতিহাসিক হোক না কেন, সেটি বিশ্ব রেকর্ড ছিল না। টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা বোলিং ফিগারের রেকর্ডটি এখনও অটুট রয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি অফ স্পিনার জিম লেকারের দখলে। 1956 সালে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে মাত্র 53 রানে 10 উইকেট নিয়েছিলেন লেকার। শুধু তাই নয়, সেই টেস্ট ম্যাচে তিনি 2 ইনিংস মিলিয়ে নিয়েছিলেন অবিশ্বাস্য 19 উইকেট, যা আজও অক্ষত এক বিশ্ব রেকর্ড। এজাজ প্যাটেলের 119 রানের 10 উইকেট তাই টেস্ট ইতিহাসে তৃতীয় সেরা বোলিং হিসেবে বিবেচিত হয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। 1999 সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে কুম্বলে নিয়েছিলেন 10 উইকেট, খরচ করেছিলেন মাত্র 74 রান। সেই ঐতিহাসিক ইনিংসটি ভারতের ক্রিকেট ইতিহাসে এখনও এক আবেগের নাম। ঠিক তেমনই এক অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন এজাজ প্যাটেল সম্প্রতি। এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাকে। রেকর্ডটি হল টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে প্রথম উইকেট পাওয়ার আগে দেশের বাইরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট উইকেট পান এজাজ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে অ্যালিক অ্যাথানেসকে বোল্ড করে নিজের দেশের মাটিতে প্রথম টেস্ট উইকেটের স্বাদ নেন তিনি। এই উইকেটটি ছিল এজাজ প্যাটেলের টেস্ট ক্যারিয়ারের 86তম উইকেট। অবিশ্বাস্য হলেও সত্য, এই প্রথম উইকেট পাওয়ার আগে তার প্রথম 85টি টেস্ট উইকেটই ছিল দেশের বাইরে। অর্থাৎ নিউজিল্যান্ডের বাইরে খেলেই তিনি তুলে নিয়েছিলেন 85টি উইকেট। ঘরের মাঠে এসে দীর্ঘদিন উইকেট শূন্য ছিলেন। এর আগে এই রেকর্ডটি ছিল জসপ্রীত বুমরার দখলে। ভারতের এই তারকা পেসার দেশের মাটিতে প্রথম টেস্ট উইকেট পাওয়ার আগে দেশের বাইরে নিয়েছিলেন 79টি উইকেট। তবে বুমরার ক্ষেত্রে একটি বড় পার্থক্য ছিল, তিনি ভারতের মাটিতে খেলতে নামা প্রথম টেস্টেই উইকেট পেয়েছিলেন। অন্যদিকে এজাজ প্যাটেলকে অপেক্ষা করতে হয়েছে অনেক বেশি। প্যাটেল দেশের মাটিতে প্রথম উইকেট পেয়েছেন চতুর্থ টেস্টে। নিউজিল্যান্ডে খেলা প্রথম 3টি টেস্টে তিনি মোট 49 ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি। সেই 3 টেস্টের সর্বশেষটি তিনি খেলেছিলেন 2020 সালে। এরপর দীর্ঘ 5 বছর পর আবার ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ পান এজাজ। আর তখনই অবশেষে কাটে তার দীর্ঘ অপেক্ষা। এই দীর্ঘ অপেক্ষার পেছনে মূল কারণ ছিল নিউজিল্যান্ডের উইকেটের ধরন এবং দল নির্বাচনের কৌশল। নিউজিল্যান্ডের পিচ সাধারণত পেস ও বাউন্স নির্ভর হওয়ায় নির্বাচকরা দীর্ঘদিন ধরে একজন স্পিন বোলিং অলরাউন্ডারকেই বেশি গুরুত্ব দিয়ে এসেছেন। ফলে এজাজ প্যাটেলের পরিবর্তে দলে সুযোগ পেতেন মিচেল স্যান্টনার বা গ্লেন ফিলিপস। তবে সুযোগ যখনই এসেছে, এজাজ প্যাটেল নিজেকে প্রমাণ করেছেন বারবার।